তৃণমূল কংগ্রেসের পর বুধবার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত মনোনয়নপত্র দাখিল করলেন। এদিন রায়গঞ্জ বিধানসভার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে রায়গঞ্জের কসবা মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে এসে পৌঁছান। এরপর মহকুমা শাসক কিংসুক মাইতির হাতে মনোনয়নপত্র তুলে দেন। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত বলেন, জয়ের দিক থেকে তিনি 100% আশাবাদী। পাশাপাশি তিনি বলেন, সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। বিজেপি আর তৃণমূল দলের দুই প্রার্থী দল বদলু। এবারের রায়গঞ্জ বিধানসভার নির্বাচনে দল বদলুদের প্রত্যাখ্যান করবে সাধারণ মানুষ। আমার জোরদার লড়াইয়ে প্রস্তুত আছে। আমরা একদিকে সাম্প্রদায়িক বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিরুদ্ধে লড়াই আমাদের মূল করব। আমাদের উন্নয়ন, আমাদের রায়গঞ্জে যে উন্নয়ন হয়েছে, কংগ্রেস উন্নয়ন করেছে, কংগ্রেস আমলে উন্নয়ন হয়েছে, বামফ্রন্ট আমলে উন্নয়ন হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়ন করতে পারেনি। উপরন্তু আমাদের এইমসটা নিয়ে চলে গেছে। কিন্তু এর চেয়ে দুঃখের কি আছে? এরপরে মানুষ তৃণমূলকে ভোট দেয় কেন? বিজেপি তৃণমূল যোগসহজে আমাদের রায়গঞ্জ থেকে এইমস নিয়ে চলে গেছে মোদি আর দিদি। এরপরে বিজেপি তৃণমূল কেন ভোট দেয়? সে প্রশ্ন রায়গঞ্জবাসী। আমাদের সাধারণ এইমস মুখের গাছ খেয়ে নিয়েছে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি, মোদি আর মমতা। সেই জন্য আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই। কেননা এরা কোনো কাজ করবে না, নিজের পকেটের পয়সা ভোটের জন্য পার্টি করে। দল বদলু, এরা দুজনের দুটো দলই আমাদের ক্যান্ডিডেট দল বদলু, লোভী। এরা আজকে জিতে অন্য দল চলে যাবে। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যান করেছে, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে প্রত্যাখ্যান করবে। তবে বেশিরভাগ উপনির্বাচনের ক্ষেত্রে তো দেখা যায় যে সেটা শাসক দলের দিকেই যায় আর কি। তাই কি আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সাগরদিঘিতে কি হলো? শাসক দল গেল, সাগরদিঘিতে শাসক যায়নি, ও বাম কংগ্রেস জোটে প্রার্থী দিচ্ছিল। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।